সাহিত্যে পড়েছি লাইলি মজনুর তাদের কাহিনী, এটা তো জগতের একটা প্রেম, কিন্তু সেখানেও জানা যায় এতটা তাদের ভিতরে অন্তর বিনিময় হয়েছিল যে লাইলিকে বেত্রাঘাত করলে মজনুর গায়ে তার দাগ ফুটে উঠেছিল। জগতে যত রক্তমাংসের রমণী আর পুরুষের জীবনে যদি একজনকে আঘাত করলে আর একজনের গায়ে তার ব্যথার দাগ ফুটে ওঠে, ব্রজ গোপিকাদের রাধারানীর তবে কি হবে? এই জন্য ভগবানকে হৃদয়ে, তার চরণকে সুখের জন্য, আনন্দের জন্য সর্বদা হৃদয়ে রাখা, এরই নাম প্রেম। সুধীবৃন্দ, আমি সময় নেওয়ার অধিকার নেই, তবু এইটুকু জানাবো যে প্রেমের সংজ্ঞা বলেছিলেন দেবশ্রীপাদ নারদ। কি বলেছিলেন? তৎ অর্পিত খিলাম চেষ্টাম চরিত, অর্থাৎ আমার সমস্ত চেষ্টা তার সুখের নিমিত্তে যদি হয়, এটা সম্ভব। এটা আহারে বিহারে শয়নে স্বপনে সর্ব অবস্থায় সম্ভব যদি গুরু কৃপা হয়, মহৎ কৃপা হয়, সাধু সঙ্গের অনুভূতি হৃদয়ে জাগে, তবে প্রত্যেকটি কর্ম। আমি দেখেছি ভালো সার্জারি ডাক্তার ওটিতে তিনি অপারেশন করার আগে একবার ভগবানকে স্মরণ করিয়ে নেন। অনেক বড় ডাক্তার আছেন ভগবানকে সমর্পণ করে, রোগীকেও বলে দায়িত্ব ভগবানের, আমি কেবল উপলক্ষ। আর এটাই তো, সব কর্মই ভগবান করেন। আচ্ছা, নিমিত্ত মাত্রং ভব সব্যসাচিন, একথা একাদশ অধ্যায়ে গোবিন্দ অর্জুনকে কেন বললেন? যুদ্ধ তো অর্জুনই করলেন নাকি? তীর ছাড়লেন কে? অর্জুনই তো। গান্ডীব সাধনার দ্বারা গান্ডীব পেলেন। আচ্ছা, এত বড় বীর অর্জুন, তিনি কুরুক্ষেত্রে দাঁড়িয়ে যুদ্ধ করলেন, অথচ একাদশ অধ্যায়ে বিচিত্র অচিন্তনীয় বিশ্বরূপ দেখিয়ে গোবিন্দ শব্দটা দিলেন কি? নিমিত্ত মাত্রং ভব সব্যসাচিন। অর্জুন, তুমি নিমিত্ত মাত্র, আমি ওদের মেরেই রেখেছি। এ কথার অনুভূতি কি? কাজ আপনি করেন, সব কাজ আপনার দ্বারা হয়, কোনো কাজ আপনার দ্বারা হয় না। এই বাণীটা লক্ষ্য করুন গীতার। নিমিত্ত মাত্র, তুমি নিমিত্ত মাত্র। অর্জুন তখন সুযোগ পেয়ে গেছে, আমাকে যে নিমিত্ত মাত্র বলছো, তবে হে ভগবান, তুমি জানাও আমি তো যুদ্ধ করতে চাইনি, আত্মীয়বধ করতে চাইনি। তুমি যদি ওদের মেরেই রাখবে, ওরাই যদি মরেই থাকবে, তা আমাকে সামনে আবার তীর ধনুক ধরে দাঁড় করিয়ে দিয়েছো কেন? এর উত্তর কি? এর উত্তর একটাই। গোবিন্দ কি বললেন জানেন? বললেন, কাম করি আমি, আর নাম যাতে ভক্তরা, এই জন্য ভক্তকে সামনে রাখি আমি। কামটা আমি করি, কাজটা আমি করি, কিন্তু উপহারটা, সুনামটা যাতে ভক্তের হয়। অর্জুন, তুমি কিছু করতে